জয় গুরু দাদা, জয় গুরু। জয় গুরু, জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বড় মার রাঙা চরণে। প্রণাম জানাই আচার্য দেব শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই আচার্য দেবের চরণে। আজ এই অনুষ্ঠানে ইষ্ট প্রসঙ্গ করতে গিয়ে সত্যানুসরণের একটি কথা খুব আমার মনে লাগলো, যে গভীর বিশ্বাসে সবই হতে পারে। এটা কেমন? এটা বাস্তব জীবনে ঠাকুরের ভক্তর মধ্যে তা প্রকাশিত। তার দুটো ঘটনা এখানে বলি। একটি হচ্ছে, কৃষ্ণ দাস নামে একজন ঠাকুরের ভক্ত ছিলেন। তিনি ঠাকুর ছাড়া কিছু বুঝতেন না। তিনি বাড়ি থেকে এসে ঠাকুর আশ্রমে একবার আছেন, বাড়ির কথা কিছু মনে নেই, ছেলে মেয়ে স্ত্রী পুত্র কারো কথা মনে, বাবা মা কারো কথা মনে, ঠাকুরকে তুলে ওর খুব শান্তি। আশ্রমে আছেন, আশ্রমে থাকছেন, খাচ্ছেন, খুব আনন্দে আছেন, ঠাকুরকে নিয়ে আছেন। তো বাড়ি থেকে প্রায় চিঠি আসে, তখন তো ফোনের যুগ ছিল না, চিঠির যুগ, উনি গ্রাহ্য করেন না। তো শ্রী ঠাকুর একদিন তাকে বললেন, এই চেষ্টা, তোর বাড়ি যেতে হবে রে, তোর বাড়ি থেকে খবর আসছে। এই কথা শুনে কৃষ্ণদার প্রচন্ড দুঃখ কষ্ট আর কান্না। তার মন, ঠাকুর নির্ধারণ করে দিলেন একটা দিন, ওই দিন যাবি। যত দিন আসে তত তার কান্না ভেঙে পড়ে যে আমাকে বাড়ি যেতে হবে, তাকে চেনে। তো যাই হোক, একদিন সেই কাল এলো। ঠাকুর বললেন, কেষ্টা চল, তোরে নৌকায় তুলে দিয়ে আসি। তো নৌকায় তুলতে গেলেন, কৃষ্ণদাস তো কাঁদছেন। পদ্মার সেই বর্ষাকাল, উন্মুক্ত পদ্মা, গর্জন প্রচন্ড। সে নৌকায় উঠেছে, আর ঠাকুর কয়েকজন সঙ্গী নিয়ে পদ্মার অপর পৃষ্ঠে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন নৌকার দিকে। আর কৃষ্ণদা কাঁদছেন, আর নৌকো চলে যাচ্ছে। হতে হতে এই যেই মানে কৃষ্ণদার দৃষ্টির আড়াল হয়ে গেছে, অর্থাৎ মানে আর দেখতে পাচ্ছেন না ঠাকুরকে, সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস পদ্মায় ঝাঁপ দিয়ে দিলেন। আর তখন সবাই গেল গেল গেল, এই উন্মুক্ত পদ্মা, আর কৃষ্ণদা ডুবছেন। আর ঠাকুরকে বলছেন, ঠাকুর যদি মরে যায় আমার কোনো দুঃখ নেই, কিন্তু যেন আমার তোমার পায়ে মাথা রেখে মরতে পারি। এই ভাবতে ভাবতে ভাবতেই হঠাৎ দেখলো পায়ে কি ঠেকছে। যে ঠেকেছে অমনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দেখে হাঁটু জল। সবাই নৌকার লোক অবাক, যে পদ্মা কি শুকিয়ে গেল নাকি, হাঁটু জল। যেই অমনি দাঁড়িয়েছেন হাঁটু জল, সঙ্গে সঙ্গে ছুটতে ছুটতে চলে এসেছেন ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে এসে ঠাকুরকে প্রণাম করেছেন। আর ঠাকুর সঙ্গে সঙ্গে পিঠে একটা চাপ্পড় মেরে বললেন, সাবাস কৃষ্ণা, সাবাস। এই যে বিশ্বাস, গভীর বিশ্বাস, কিন্তু তার মধ্যে ছিল না আমি মরবো, তা আমি জানি না। আমি যে আমাদের যখনই কিন্তু আসবে তখনই কিন্তু বিশ্বাসটা থাকবে না। আবার আমার ঋত্বিক শ্রদ্ধেয় শ্রী তারক দাস বন্দ্যোপাধ্যায়, উনি উপজ্যোতি ছিলেন। তো উনি তখন ঠাকুরের প্রথম যুগের জ্যোতি আশ্রমের জ্যোতি, তো ঠাকুরের প্রথম যুগ, তখন ঠাকুরের এত প্রভাব ছিল না, প্রসার ছিল না, এত ঠাকুরকে লোকে চিনত না। তো সীতামারি বিহারের একটা জায়গায় তাকে ঠাকুর বলেন ওখানে গিয়ে মানে ঠাকুর প্রচার করতেন। তো তখন ম্যাজিক লণ্ঠন দিয়ে ঠাকুর প্রচার হতো, অর্থাৎ একটা পর্দা টাঙানো হতো, তার সামনে ম্যাজিক লণ্ঠন দিয়ে ঠাকুরের ছবিটা পর্দায় পড়তো, দিয়ে ঠাকুরের কথা বলা হতো। তো নতুন জায়গায় যাবেন, এবং সেখানে তখন তো অত সৎসঙ্গ নাই, কার বাড়ি উঠবে। তো ওখানকার একজন সৎসঙ্গীদের এক পরিচিত এক দাদার ভাই ওখানকার ডিএম, তো তার খবর পেয়ে তার কাছে উঠেছেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তিনি, দিয়ে বলছেন যে তার ঠাকুরের কর্মকাণ্ড এবং তার প্রচার একটা সভা করার, অনুষ্ঠান করার কথা বলছেন। তখন বলছেন, আপনি কি হিন্দি জানেন? বলুন, না তো দাদা, আমি তো হিন্দি জানি না। বললে তাহলে আপনার ঠাকুর প্রচার হবে না, এখানে তো সবাই হিন্দি ভাষী লোক, একজনও তো আপনার বাংলা জানে না। তো যাই হোক, তিনি কি করবেন,
তো যাই হোক, তিনি ঠাকুরকে ডাকছেন আর প্রাণপণে, তিনি তো জ্যোতি ছিলেন, মানে সব সদা সর্বদা ঠাকুরকে অন্তরে জাগ্রত এবং নামময় হয়ে থাকতেন, দিয়ে ডাকছেন। এইবার তিনি যখন ওই অনুষ্ঠানে সভা মঞ্চে উঠছেন, দেখছেন প্রচুর লোক, আর তিনি কাঁদছেন, আর হঠাৎ দেখছেন ওই যে পর্দাতে ঠাকুর যেন হাসছেন। আর তখন তিনি বল পেলেন, বললেন যে ঠাকুর, আমি কি করব, তোমাকে প্রচার করতে এলাম, তোমার কথা বলতে পারবো না, আমি ভাষা জানি নে। দিয়েই তিনি মাইকের সামনে মেরি ভাই সব বলে একটা কথা শুরু করলেন। দিয়ে তিনি আমাদের বাড়িতে এসে উঠতেন। তিনি এই ঘটনাটা, আমি তখন খুবই ছোট, তখন বাবাকে বলছেন, জানো গোরাচাঁদ ভাই, আমার বাবার নাম গোরাচাঁদ পাল, তো জানো গোরাচাঁদ ভাই, ওই যে মেরি ভাই সব বললাম, তারপরে কি বলেছে আমি জানি না। তারপর যখন সোয়া ঘন্টা ঠাকুর নিয়ে বলার পর যখন আমি মঞ্চ থেকে নামলাম, তখন ওই ডিএম কিন্তু ওই অনুষ্ঠানে ছিলেন। ডিএম বলছেন, আপনি যে বললেন হিন্দি জানেন না, আপনি যে হিন্দি গুলো বললেন, এত সুন্দর এত সুন্দর ভাষায় হিন্দি বলেছেন, এ তো কল্পনাই করা যায় না। আপনি আর বলছেন আপনি হিন্দি জানেন না। তখন বলছেন, দাদা আমি সত্যিই হিন্দি জানি না। এই যে কি করে হলো, কি ভাবে হলো, তিনি সব পারেন। তো ঘটনা হচ্ছে যে এই যে গভীর বিশ্বাস, গভীর বিশ্বাসটা কি করে আমাদের আসবে? বিশ্বাসটা এসেছে শ্বাস ধাতু থেকে, শ্বাস প্রশ্বাসের সঙ্গে সমান্তরাল। যে আমরা যোগ শাস্ত্রে প্রাণায়াম পাই। প্রাণায়াম হচ্ছে যে সব রোগকে মুক্ত করতে পারে প্রাণবায়ু। এই প্রাণবায়ু মানে শ্বাস প্রশ্বাসের গতি। প্রত্যেকের কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস চলে, বেঁচে আছি, কিন্তু গতি বা ছন্দ কিন্তু নয়, ঠিক নয় প্রত্যেকের। এই যে গতি বা ছন্দ যদি আমাদের ঠিক থাকে, তাহলে কিন্তু আমাদের শরীর মন সব সুস্থ থাকে। তার জন্য কিন্তু প্রাণায়াম মানুষে করে। কিন্তু শ্রী ঠাকুর বললেন, মনে মনে করলে নাম, আপনি আসে প্রাণায়াম। প্রাণায়াম প্রত্যেকেরই দরকার। প্রাণায়াম সিদ্ধ হলে তখন কিন্তু শ্বাস প্রশ্বাসের সঙ্গে তিনি জাগ্রত হয়ে থাকেন। তাকে সদা সর্বদা যদি শ্বাস প্রশ্বাসের সঙ্গে আমরা জাগ্রত করে না রাখতে পারি, তাহলে কিন্তু আমার মধ্যে তিনি প্রকাশিত হতে পারেন না। তাই আমরা তার কাছে নানা রকম প্রার্থনা করি, নানা রকম বলি, কিন্তু আমাদের ফল হয় না। কেন না? কি কারণে হয় না? ঠাকুরকে প্রার্থনা করছি, হচ্ছে না। কেন হচ্ছে না? ঠাকুর তো তিনি স্বয়ং পুরুষোত্তম। আমার গভীর বিশ্বাস নাই বলে। গভীর যখন বিশ্বাস থাকবে, তখন তার কাছে কিন্তু আমার আর কিছু চাওয়ার থাকবে না। তাকে পাওয়া মানে সব পাওয়া। ঠিক ঠাকুর কি বললেন যে তাকে পেতে গেলে সর্বহারা হতে হয়, আর তাকে পেলে আর কিছু চাওয়া থাকে না, সব পাওয়া তিনি সব। এই যে স্তরটা আনতে গেলে আমাদের যেমন তার বলেছেন তেমন তার চলা। আমরা ভাবি যে সৎসঙ্গে, প্রত্যেক দিন সৎসঙ্গ করছি, দুবেলা মন্দির যাচ্ছি, প্রার্থনা করছি, আমাদের অনেক কিছু। মন্দির থেকে বেরোলাম, সৎসঙ্গ থেকে বেরোলাম, যে আমার বাস্তব জগতে কার সঙ্গে দ্বন্দ্ব আছে, কার সঙ্গে ইয়ে আছে, ঠাকুরকে আমি বলে গেলাম, আমাকে হয়ে গেলাম। বা আমি কোনো বিবাহ অনুষ্ঠানে গেলাম বা কোনো অনুষ্ঠানে গেলাম, প্রার্থনাটা আমি প্রার্থনা করলাম না, তাহলে কিন্তু ঠাকুর আমার মধ্যে কি করে জাগ্রত? তাকে মনে রাখলাম কি করে? অটোমেটিক্যালি তখনও যদি যে অবস্থায় আমি থাকি না কেন, যদি প্রার্থনাটা করি, তাহলে কি প্রার্থনা করলে কি হবে? তাকে মনে রেখেছি, প্রতিটি মুহূর্তে তাকে জাগ্রত করে রেখেছি। এই যতক্ষণ পর্যন্ত আমরা জাগ্রত না করে রাখতে পারি, তার দয়া থেকে আমরা বঞ্চিত হবই হব। তাই ঠাকুর বললেন, গভীর বিশ্বাসে সব হতে পারে। এই যে বিশ্বাসটা চট করে আসে না। আর যে ভাব, বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত না হয়, তাই বিশ্বাস। তো যে ভাব, অর্থাৎ আমার যে ভাবনাটা যে ঠাকুর সম্পর্কে, সেই ভাবনাটা যে বিরুদ্ধ ভাব দ্বারা আমাদের অনেক সময় কেউ চলে, ঠাকুর একটু মানুষ অমুক সঙ্গে পয়সা নেয়, অমুক করে, সমুক করে, ওর নাতি অমুক করে, সম্মুখ করে, আমার বিশ্বাসটা চটে গেল। এই যে
বিরুদ্ধ ভাব দ্বারা আহত বা অভিভূত হলো, এটাই বিশ্বাসের পতন। আবার অনেক সময় প্রার্থনা করছি, ঠাকুরকে তো বলছি হবে কি হবে না, এই তো এটাও কিন্তু বিশ্বাসের ঘাত। তাই গভীর বিশ্বাস কঠিন জিনিস। আমরা সত্যান্বেষণ পড়ি, এই ছোট্ট একটি বই, প্রত্যেকটি কথা যদি আমরা আমাদের জীবনে মিনিং করে আমার মধ্যে দিয়ে আমরা প্রকাশিত করি আমার জীবনে, তাহলে কিন্তু আমরা ফল পাবো। ঠাকুর ছোট্ট কথা বলে দিয়েছেন, গভীর বিশ্বাসে সব হতে পারে, একটা খুব সাধারণ কথা, তো গভীর বিশ্বাসে সব হতে পারে, কিন্তু এর ইনার মিনিং আরো গভীর আরো গভীর আরো গভীর, যে পয়েন্ট একটা সুন্দর অ্যাটমে যায় সূক্ষ্ম, তাহলে কিন্তু এর মিনিং আলাদা। মিনিং আলাদা মানে আমার জীবন চলার চরিত্রের স্ফুরণ সেই সূক্ষ্ম থেকে হবে। আমরা অনেক সময় সুখ দুঃখকে চাই না, দুঃখ কেউ চায় না, কেউ চায় না, কিন্তু সুখ চাই। সুখটা কি শান্তি? কখনো না। দেখুন আম্বানির ছেলে, ওর তো খুব বিশাল ঐশ্বর্য, তো আম্বানির ছেলের বিরাট দুঃখ, তার মনেও কোনো শান্তি নেই। কেন? সে এত ওজন, 2 কুইন্টাল কত কিলো, তো সেই ওজন তার রাস্তা দিয়ে গেলে তাকে লোকে চিঠি করে, নানা রকম ক্রিটিসাইজ করে। এই যে তার 2 কিলো ওজন মাংস সবসময় বহন করা, পায়খানা যাচ্ছে তার 2 কিলো নিয়ে, পেচ্ছাপ করতে যাচ্ছে তার 2 কিলো নিয়ে, যেখানে খেতে বসছে 2 কিলো নিয়ে, মানে 2 কুইন্টাল নিয়ে, এই যে তার মনে শান্তি নেই, তাহলে শান্তিটা আসছে কোথায়? শান্তি ঠাকুর বললেন যে দুঃখেও তো শান্তি নেই। হ্যাঁ আছে, দুঃখেও শান্তি আছে। কিভাবে শান্তি কি করে পাওয়া যায়? দুটোর ব্যালেন্স। ব্যালেন্স মানে সুখেও অভিভূত হব না, দুঃখেও কাতর হব না, যেটা হচ্ছে আমাদের শাস্ত্র বলছে, সুখ এবং সুখেও কাতর হব না, দুঃখেও অভিভূত হব না, সেই পণ্ডিত, সেই জ্ঞান অর্জন করতে গেলে তাকে পাওয়া যায়। আর তিনি এমন জ্ঞানী, এমন সহজ পদ্ধতিতে এই যুগে এসে বলে গেলেন, আমরা কিন্তু তাকে পেয়েও তাকে পাইনি, তাকে আমার হৃদয়ে প্রকাশ করতে পারিনি। এটাই হচ্ছে আমাদের ট্র্যাজেডি বা দুঃখ। আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক রকম ঠাকুর নিয়ে বলা হলো, তারপরে ঠাকুরের কথা বলা হলো, দেখা গেল একটা মাতৃ সম্মেলনে মা তার মাতৃ সম্মেলনে ঠাকুরের অনর্গল সুন্দর বক্তৃতা দিয়ে গেলেন, পরবর্তী দিনে দেখা গেল সে শাশুড়িকে খেতে দেয় না। এই যে বাস্তব জীবনে বলার সঙ্গে করার যদি না থাকে, তার জন্য তো ঠাকুর দায়ী নয়, কখনো দায়ী নয়। ঠাকুরকে নিষেধ করবেন না। যেমন ধরুন একটা হলে অনেকে পরীক্ষার্থী থাকে, পরীক্ষা দিচ্ছে, একজন মাস্টারমশাই গার্ড দিয়ে দিচ্ছেন, কোন ছাত্র যদি ভুল লেখে, মাস্টারমশাই দেখে ভুল লিখছে, কিছু বলবেন? নিষেধ করবেন না। কেউ যদি খুব ভালো লেখে, তাও কি বলবেন এই সাবাস দেবেন? না, তোর খুব লেখা ভালো হচ্ছে, তাও বলবেন না। ফল তো তোমার কর্ম ওই রেজাল্টে দেবে। তো তেমনি আমি যদি অন্যায় করি, ঠাকুর কিন্তু বলবেন না এই অন্যায় করছিস কেন, তিনি এসে বলবেন না। যদি আমি আমার মধ্যে এই বিশ্বাসে তাকে জাগ্রত করতে পারি, তখন আমি ভুলটা যখন করব, তখন আমার অন্তঃসত্ত্বা থেকে তিনি বলবেন এই তোর এটা ভুল হচ্ছে, তোর এটা ঠিক হচ্ছে না। এই যে বোধ, এই বোধ জাগরণের জন্য আমাদের ঠাকুরকে ধরা, ঠাকুরকে জাগ্রত করা, আমরা যেন এই বিষয়াসক্ত সংসারে এসে তাকে পেয়ে থাকি। আমরা কজন জানি যে আমাদের শরীরটা একটা বড় মেশিন, এমন সাবকাঠের মেশিন, এই মেশিন আমাকে সারাতে পারে, একটা লোহার মেশিন তার নিজেকে সারাতে পারে না, মানে মেকানিক্যাল লাগে, কিন্তু আমার মেশিন আমাকে সারাতে পারে। কিভাবে? আমাদের শরীরের ম্যানুয়ালটাই জানি না, কখন কি খেতে হবে, কখন কি বলতে হবে, কি আচরণ করতে হবে, সেটাই কিন্তু আমরা ম্যানুয়ালটা জানি না বলে আমরা নানা রকম বদহজম, নানা রকম অমুক সমকে ভুগে থাকি। এই যে লোভ, তো ঠাকুর জাগ্রত করতে হয়ে থাকলে এই লোভ লালসা সব সংবরণ হয় অটোমেটিক। আমি যে লোভ করব না এটা বললে তো হবে না, আমি লোভ করব না, তা তো জোর করে করা হলো, ঠাকুর তো জোর করে চাননি, অটোমেটিক্যালি হওয়া।
অটোমেটিক্যালি হওয়া। অটোমেটিক্যালি হতে গেলে তাকে আমার মধ্যে পূর্ণ জাগ্রত যদি করে রাখতে পারি, তাহলে আমার জীবনে সেই অটোমেটিক্যালি, না আমার এটা ভালো লাগছে না, না আমি এখন মিষ্টিটা খাবো না, না আমি এখন এটা খাবো না, আমার শরীর এটা নেবে না, বা এটা আমার সহ্য হবে না। এই যে অটোমেটিক্যালি হওয়া, এই হওয়াটাই, নিরন্তর হওয়াটাই হচ্ছে সাধনা। আর সেই সাধনার ফলশ্রুতি কিন্তু ঠাকুর প্রতিনিয়ত হৃদয়ে জাগ্রত করা। আচ্ছা আমরা বলুন তো, আমরা অনেক সৎসঙ্গ করলাম, অমুক বললাম, চমক করলাম, ইষ্ট প্রসঙ্গ করলাম, কিন্তু আমরা প্রতি মুহূর্তে কতটুকু ঠাকুরকে জাগ্রত করে রাখি? আচার্যদেব বলছেন আমরা মন্দির করছি, জানলা করছি, জানলা ভেঙেছে করছি, এগুলো তো করতেই হবে, অমুক করছি, সমুক করছি, নানান করছি, মন্দিরে করছি, কিন্তু সেই মুহূর্তে, যে মুহূর্তে ওই কথাগুলো ভেবেছে, সেই মুহূর্তে আমার মনে ঠাকুরকে কতটুকু প্রকাশ করে রেখেছি, ঠাকুর কথা কতটুকু ভেবেছি? ভাবিনি। তাই আচার্যদেব খুব সহজভাবে বলে দিলেন যে ঠাকুরকে প্রতিনিয়ত, আমি পায়খানা যাচ্ছি, ঠাকুর পায়খানা যাচ্ছি, আমি খাচ্ছি, ঠাকুর খাচ্ছি, মোবাইল দেখি, ঠাকুর আমি মোবাইল দেখি। এই যে প্রতিনিয়ত ঠাকুরকে জাগ্রত করতে করতে অন্তঃসত্ত্বায় ঠাকুরত্ব জেগে ওঠে, তখন ঠাকুরত্ব হয়। যেমন ধরুন আমরা সংসারে চিন্তা করছি যে আমার ছেলেটার কি হবে, আমার মেয়েটার কি হবে, এই চিন্তা নিয়ে আমরা সারাদিন ব্যস্ত। তাতে হয়তো দেখা গেল যে আমি তো কিছু করতে পারছি না তার জন্য। তাহলে কি হবে? আমি যদি ইষ্টময় হয়ে থাকি, তখন কিন্তু আমার বোধের থেকে প্রকাশ পাবে ছেলেটার জন্য কি করতে হবে, তিনি জানাইয়া দিবেন। তখন আমার আচার্যদেবের কাছে যেতে হবে না যে আমার ছেলের জন্য কি হবে দাদা, এই অমুক হবে দাদা, যেতে হবে না। আমার অন্তঃসত্ত্বা দিয়ে যদি আমি আমার জীবনকে, আমার সংসারময় জীবনকে, আমার জীবন এবং সংসারের পারিপার্শ্বিককে যদি আমার বোধের ঠাকুর সত্তার বিনিময়ে যদি নিজে বোধ করতে না পারি, তাহলে আমরা তার হয়ে উঠি না। এই যে এটাই হচ্ছে সাধনা। এই সাধনা না করলে আমাদের কিছুই হবে না। যেমন, এবং প্রত্যেকটা সাধনার মধ্যে কিন্তু আমাদের শরীরের সংবিধানের উন্নয়নের বা প্রত্যেকটা নার্ভাস সিস্টেমের মানে সিস্টেমটাকে ঠিক রেখে প্রত্যেকটা হরমোন নির্গত হওয়ার পথ করাই আছে। যেমন আমরা জয় রাধে দিই, জয় রাধে গানটা করি, গানটা করতে করে আমরা হাততালি দিই, হাততালি দিই, দুবেলা কতবার হাততালি দিই। এই হাততালি দিলে কি হয়? হাততালি দিলে মস্তিষ্কের পিছনে যে ভেগাস নার্ভ আছে সেটা সচেতন হয়ে থাকে। সেটা সচেতন হয়ে তাহলে শরীর সংবিধানের মধ্যে সবকিছু অর্গানিক হরমোন গুলো সাপ্লাই হয়। তো এটা একটা বিরাট ব্যাপার। যেমন আমরা প্রণাম করি, এইরকমটা না, আচার্য যেভাবে প্রণাম করে দিচ্ছেন, সেই প্রণামটা যে আমি হেঁটু গেড়ে মাথা নিচু, হাত দুটো সামনে দিয়ে মাথা মাটিতে ঠেকিয়ে কয়েক সেকেন্ড থাকলাম, আবার মেরুদণ্ড সোজা করে উঠে আবার বড় মাকে করলাম, আবার শিশু বর্দাকে একইভাবে করলাম, আবার আচার্যকে একইভাবে করলাম। এর মধ্যে দিয়ে হচ্ছে এটা একটা আসন, অর্থাৎ শরীরের রক্তগুলো মস্তিষ্কে খুব শীঘ্রই মানে যাতায়াত করতে পারছে। আমরা দাঁড়িয়ে থাকি তো আমাদের উপর দিকে রক্ত ঠেলতে কষ্ট, মানে শরীরের কষ্ট হয় বিপরীত দিকে। তাই যদি শীর্ষাসনের ব্যবস্থা আছে, আমার নানা রকম আছে। তো এই প্রণামটাও কিন্তু আমরা দিনে যদি 4 বার করে প্রণাম, মানে ঠাকুর, বড় মা, বর্দা এবং আচার্যদেব 4 বার, 4 জনকে 4 বার শির দাঁড়া সোজা করে আবার উল্টিয়ে যেভাবে প্রণামের নির্দেশ আছে দেখিয়ে দেন আচার্যদের, সেইভাবে যদি প্রণাম করি দুবেলা, তাহলে আমাদের মস্তিষ্কের রক্ত সঞ্চালন সহজে হয় এবং মস্তিষ্ক ঠান্ডা উর্বর থাকে। কিন্তু আমরা এই প্রণাম করে নিলাম, এই কোনো মতো করে নিলাম, এটা যেন একটা দায় সারা, এর মধ্যে বিশ্বাসটা আসবে কি করে? তো এই বিশ্বাস আনতে গেলেই ঠাকুরময় হয়ে তার মতো করে চলতে হবে। তিনি যেভাবে বলেছেন সেইভাবে, তার সঙ্গে আমার মতো করে দিলে হবে না, তাহলে সেটা কিন্তু ক্রস হলো। মানে ফর্মুলার মধ্যে যদি আমার ফর্মুলা মিশে, তাহলে অঙ্ক মিলবে না। সেই কারণে আমাদের জীবনে নানা রকম ছন্দপতন, আমরা কিছু পাই না, অমুক না, হয় না, ঠাকুর ধরে কিছু হয় না, ঠাকুর ধরে কি হবে? কি করে হবে?
আমি ঠাকুরকে জাগ্রত করতে পারবো, তবে তো আমার জীবনে হবে, তবে তো আমি সব কিছু পাবো। সব ঠাকুর বললেন পরম পিতা প্রত্যেকে সব দিতে চান। এই বিশ্বাস নিয়ে আজকে বলি। বিশ্বাসের আর এক দিক আমি বাস্তব জীবনে ঠাকুরের এক বড় ঋত্বিকের কাছ থেকে শোনা। তিনি তার প্রথম জীবনে তিনি খুব বড় মাপের লোক ছিলেন। বড় মাপের বলতে তিনি তৎকালীন যুগে আনন্দবাজারে, আনন্দবাজার পত্রিকায় রবিবাসরীয় লিখতেন অক্রিব নামে, অক্রিব মানে ছদ্মনামে। তার পুরো নামটা ছিল অজিত কৃষ্ণ বসু। তিনি খুব বড় ঘরের সন্তান ছিলেন, বিরাট ঘরের সন্তান। ও তখনকার দিনের ফিল্ম জগতের কাননগো টাননগো নানা রকম মানে যত উচ্চ শ্রেণীর ইয়ে ছিলেন, সে বসু পরিবার তাতে যুক্ত ছিলেন। তো যাই হোক, তিনি তার ঠাকুর ধরার একটু কথাটা বলি। তো ওকে একদিন একজন ঋত্বিকরা বলেছেন যে যদি নাম নেন তো যেমন সুইচ দিলে লাইট জ্বলে ওঠে, দীক্ষা নিলে কিন্তু ওইরকম লাইট জ্বলে উঠবে। তো উনি তো কিন্তু লাইট জ্বলে ওঠেননি। তো ঠাকুরকে গিয়ে প্রশ্ন করছেন যে ঠাকুর আপনি কি ঈশ্বর দেখেছেন, কি ঈশ্বর উপলব্ধি করেছেন? ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন আমি ঈশ্বর দেখে থাকি বা উপলব্ধি করে থাকি, তাতে তোমার কি? সত্যি তো এটা খুব যুক্তিসঙ্গত কথা। আমি যদি এই ঈশ্বর দেখে থাকি বা তাকে উপলব্ধি, তাতে অন্যের কি আছে? তো আমি সেটা আমার। তো যাই হোক উনি রেগে গেলেন। এগুলো আচ্ছা যাই হোক ঠাকুর, আমি একটা সহজ প্রশ্ন করেছিলাম, যেটা কি কোনো বিশেষ মানুষের দ্বারা সম্ভব না সবার দ্বারা সম্ভব? তখন ঠাকুর বললেন যে দেখো, আমি ঈশ্বর দেখেছি, ঈশ্বর উপলব্ধি করেছি এ কথাও বলতে পারি না, ঈশ্বর উপলব্ধি করিনি এ কথাও বলতে পারি না। অজিত কৃষ্ণ বসু কিন্তু আরো রেগে গেলেন, বললেন ঠাকুর আমি একটা সোজা প্রশ্ন করেছিলাম, উত্তরে এই হেয়াল দিয়ে দিলেন। যা হোক ঠাকুর, উনি ঠাকুরের কাছ থেকে চলে গেলেন। ঠাকুর আশ্রমে ছিলেন। রাত্রিবেলায় ওনার মন ঈশ্বরের পিপাসু হয়েছেন, তার ভক্ত, তার দীক্ষা হয়েছে। এবার ব্রহ্ম বৈবর্ত পুরাণের পাতা উল্টাচ্ছেন, গভীর রাত্রি তখন। তখন তিনি ব্রহ্ম বৈবর্ত পুরাণে এক জায়গায় দেখছেন যে কোন ব্রহ্মজ্ঞ ঋষিকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার কি ব্রহ্মজ্ঞান হয়েছে, তার উত্তর হবে আমি আমার ব্রহ্মজ্ঞান হয়েছে এ কথাও বলতে পারি না, ব্রহ্মজ্ঞান হয়নি তাও বলতে পারি না। কারণ যে ব্রহ্মজ্ঞানের প্রথম ধাপ যে হয়েছে, হয়নি বললেও সেটা মিথ্যা বলা হবে। আর ব্রহ্মের অনন্ত ব্রহ্ম তাকে তো সম্পূর্ণ জানা যায়নি, তাহলে যদি জানে না বলেও তাও মিথ্যে বলা হবে। তিনি অবাক হয়ে ঠাকুরের কাছে এলেন, ঠাকুরকে বললেন যে সব কথা বুক খুলে যখন বললেন, ঠাকুর তাকে বলেছিলেন অস্ফুট স্বরে 3 দিন 3 অহরাত্র নাম জপ করতে। তারপরে কি হয়েছে তিনি বলেননি, যে তার জীবনের একটা ঘটনায় বিশ্বাসের কথা বলি। তো তিনি যখন মাস্টার ডিগ্রি কমপ্লিট করলেন, তখনকার দিনের মাস্টার ডিগ্রি মানে বিশাল ব্যাপার, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে ফ্রাস্ট্রেশনে ভুগছিলেন যে কি করব, এবার ওকালতি পড়বো না ডাক্তারি পড়বো। তো উনি কিছু হোমিওপ্যাথিকের বই নিয়ে এসেছিলেন। তো বাড়িতে বললো যে আমার বাড়িতে লক্ষ্মী বলে একজন কাজের মহিলা ছিলেন, ওনাকে আমরা খুব রেসপেক্ট করতাম, ও আমাদের বাড়ির মেম্বারের মতো ছিল। তো দিয়ে বললেন যে দাদা বাবু একদিন আমাকে বললো যে দাদা বাবু আপনি উকিল হবেন, মানে মানে অশিক্ষিত মেয়ে, উকিল তো বলছে না, যে উকিল হবেন না ডাক্তার হবেন? বলছেন দেখি রে লক্ষ্মীদি কি কি হবো, এখনো তো ভাবছি না, তবে ডাক্তারি বই কিছু কিনে এনেছি, তো তাতে দেখি পড়ে দেখি, তো কিছু বড় প্রচুর হোমিওপ্যাথিক বই কিনেছিলাম। তো উনি বলছেন যে হোমিওপ্যাথিক বইয়ের পাতা উল্টিয়ে পড়ে বলতে কি এই চিকিৎসা আমাদের হবে না, প্রত্যেকটা ওষুধের সিমটমের সঙ্গে যেন সূক্ষ্ম পার্থক্য একটু আছে, প্রত্যেকটা ওষুধের সঙ্গে প্রায় মিলিকরণই আছে, এ হবে না। তো লক্ষ্মীজি তখন বলেছিলেন যে দাদা বাবু আমার তো অনেক দিনের অম্বলের ব্যারাম, আপনি তো ডাক্তারি পড়ছেন, তো আমার এই অম্বলের ব্যারামটা সারিয়ে দেন না। তো উনি বলুন দেখলেন যে কি আর ওষুধ দেবো, তো একটা শিশিতে প্লেন জল দিয়ে বললেন যে লক্ষ্মীজি এই ওষুধটা খুব ভালো ওষুধ, এটা খেলে লক্ষ্মীজি তোমার অম্বলের ব্যারাম সেরে যাবে। তো লক্ষ্মীজি ওই ওষুধটা নিষ্ঠা সহকারে বিশ্বাসের সঙ্গে খেয়েছিলেন।
কিন্তু তার অম্বল ছেড়ে গিয়েছিলেন। পরে তিনি ওই জায়গাটায় কটূক্তি করে লিখছেন যে এই যে ওষুধের গুণ না বিশ্বাসের গুণ, যে কিভাবে সম্ভব হলো এ আমি আজও আমার অজানায় রয়ে গেল। তাহলে এই গভীর বিশ্বাসে সব হতে পারে। শ্রী ঠাকুর যে বললেন, তাই এই বিশ্বাস আমাদের দরকার যে ঠাকুর এক আমার দ্বিতীয় পুরুষোত্তম, তাছাড়া এই সংস্কার কিছু নাই, কোন প্রকার সংস্কার আবদ্ধ থেকো না, একমাত্র পরম পুরুষের সংস্কার ছাড়া যা কিছু সবই বন্ধন। আমরা অনেক সময় বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিপদ তারিণী পুজো করি, অমুক পুজো করি, তো বিপদ তাড়াতে কে পারে? তিনিই পারেন, তো তারই তো পূজা করছি। গ্রহ দোষ অনেকে দেখছি যে গ্রহ দোষের জন্য শনি গ্রহ, এই শনি গ্রহের জন্য নীলা পড়তে হবে, লোহা পড়তে হবে, ঘোড়ার লালের আংটি পড়তে হবে, যায় কি? সেটা তো আকাশের প্ল্যানেট। সব গ্রহ রোগ শোক গ্রহ দোষ বুদ্ধি বিপদ যায় চমে, আমাদের যে সস্তায় নিবৃত্ততে মন্ত্রে আছে। তবু এত সত্ত্বেও আমাদের সংস্কার থেকে আমরা মুক্ত হতে পারি। এই সংস্কার মুক্ত হয়ে যদি তাকেই ধরতে পারবো, একবার সব তুমি ছাড়া কিছু নাই, তুমি সব, তাহলে আমাদের জীবনের মনের উন্নয়ন আসবে। আর তখন বিশ্বাস আস্তে আস্তে গভীর হবে। আর কি, জয় গুরু, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষ।